আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতঃপর তারই প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। ধারাবাহিক আলোচনার বিষয় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের পর্বতম 11। আমরা 10তম পর্ব পর্যন্ত দেখেছিলাম যে আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী উম্মু জামিল। গতদিনের আলোচনায় আমরা উম্মু জামিলা বলেছিলাম, শব্দটা ভুল। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মু জামিল। এই উম্মু জামিল এবং আবু লাহাব দুজনে এত পরিমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার করত, সে অত্যাচারের নমুনা আমরা গত পর্ব পর্যন্ত দেখেছি। আজকে আমরা এই 11তম পর্বে আমরা দেখার চেষ্টা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরও কি অকথ্য অত্যাচার তারা দিন রাত চালিয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপরে যারা অত্যাচার চালিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল আবু লাহাব, হাকাম বিন আবিল, আস বিন উমাইয়া, আদি বিন হামরা প্রমুখ বেশ কিছু জালেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে অত্যাচার করত। এনারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী। তাই ওনারা যখন তাদের বাড়িতে খাবার রান্না করতেন, খাবার রান্না করার সময় দেখবেন যে এক্সট্রা বর্জ্য পদার্থ থাকে যেগুলা উচ্ছিষ্ট ফেলে দেয়, তারা করতো কি সেইগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে ফেলে দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মধ্যে ফেলে দিত। এরকম করে দীর্ঘদিন যাবৎ তারা অত্যাচার করতে শুরু করলো। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওপরে ফেলা, তার বাড়ির মধ্যে ফেলা এই নোংরা আবর্জনা হাতে নিয়ে দরজার সামনে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে আব্দে মানাফ, এটা কি প্রতিবেশীর সঙ্গে আচরণ? এমন আচরণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে করতে বলেছে? এ কথা বলে তিনি জঙ্গল স্তূপে ফেলে দিয়ে আসতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কি চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের! তিনি পারলে চাইলে উল্টে তাদের বাড়িতে ফেলতে পারতেন, তাদেরকে গালিগালাজ করতে পারতেন, কিন্তু তাদেরকে ডেকে বললেন যে এটা কি প্রতিবেশীর হক, এটা কি প্রতিবেশীর অধিকার যে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর বাড়িতে আবর্জনা ফেলবে? কত সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কথা বলে তিনি এই আবর্জনা স্তূপ যেখানে সেখানে ফেলে আসতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের মধ্যে সালাত আদায় করছিলেন। ঠিক এমত অবস্থায় কুরাইশদের এক গ্রুপ সেখানে বসেছিলেন। বসে থেকে তিনারা বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকতে লাগলেন। যে ইয়াং ছেলেরা সেখানে এসে উপস্থিত হয়ে গেল, তাদেরকে বলতে লাগলেন যে তোমরা অমুক গোত্রে যাও, সেখান থেকে গোবর নিয়ে আসো, অমুক গোত্রে যাও, সেখান থেকে এই উটের ভুঁড়ি নিয়ে আসো, হ্যাঁ, তারপরে পচা কিছু নিয়ে আসো, ইত্যাদি সবকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে তাদের মধ্যে যেন প্রতিযোগিতা চলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যাবে তখন তার দুই কাঁধের উপরে তোমরা এই নোংরা পচা আবর্জনা, পচা হাড়, পচা ভুঁড়ি ইত্যাদি তার দেহের উপরে, পিঠের উপরে দিয়ে দেবে। তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। তাদের গোত্রপতির কথা অনুযায়ী যে ইয়াং ছেলেরা ছিল তারা এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় গেলেন তখন এই নোংরা আবর্জনা, পচা ভুঁড়ি ইত্যাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, পিঠের উপরে চাপিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ সেজদায় ছিলেন। কে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে গিয়ে বললেন, ফাতিমা, তোমার আব্বার যখন সেজদা করছিলে তোমার আব্বার মাথার উপরে, দেহের উপর দিয়ে দেখো এই জালেমের দলরা কি করেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির থেকে দৌড়ে আসলেন। দৌড়ে এসে চিৎকার দিয়ে কাবার চত্বরে বলতে লাগলেন যে আল্লাহ তুমি তাদেরকে ধরো, এ আল্লাহ তুমি তাদেরকে ধরো, একথা বলতে লাগলেন। তারপরে তিনি নিজে হাতে সেই পচা নোংরা আবর্জনাকে পরিষ্কার করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে, এবং তারা হাসাহাসি করছিল। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট পেয়েছিলেন, কারণ তিনি আল্লাহর ইবাদত করছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গৃহে, অথচ আল্লাহর ইবাদত করেও শান্তি নেই। তারা এমনি রাস্তায় পেলে মারে, রক্তাক্ত করে দেয়, বাড়িতে আবর্জনা ছিটিয়ে দেয়, রাস্তায় আসতে গেলে উম্মে জামিল কাঁটা পর্যন্ত ছিটিয়ে দেয়। তারপরেও তারা ক্ষান্ত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একান্তে ইবাদত করছিলেন, কাউকে কোনো কষ্ট না দিয়ে কাবা গৃহে যখন ইবাদতে ব্যস্ত ছিলেন, তখন তারা যখন উটের ভুঁড়ি মাথার উপরে চাপিয়ে দিলেন, নোংরা আবর্জনা মাথার উপরে চাপিয়ে দিলেন, গোবর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ের উপরে চাপিয়ে দিলেন, সেদিন তিনি খুবই কষ্ট পেয়েছিলেন।
যার ফলে তিনি এক একজনের নাম ধরে সেদিন বদদোয়া করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নাম ধরে বদদোয়া করেছিলেন তারা ছিলেন আমর ইবনে হিসাম, সাইবা ইবনে আবি রাহা, ওয়ালিদ ইবনু উতবা, উমাইয়া ইবনু খালাফ, উকবা ইবনু আবু মুতাইম প্রমুখ নাম ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, বদদোয়া করেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসের রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলছি, যাদের নাম ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বদদোয়া করেছিলেন তাদের সবাইকে আমি বদরের দিনে পড়ে থাকতে দেখেছি পরপর। কয়েকজন সাহাবী তাদেরকে টেনে টেনে কালিবে বদরের দিকে নামিয়ে দিচ্ছিলেন সেই কূপের মধ্যে। চিন্তা করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তিকারীদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্মম যে দৃশ্য তা কিন্তু একেবারে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন, গোটা জাতি জানে, এই বিষয়গুলো জানে। আর এদিকে আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল তিনারা কিন্তু সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লেগে থাকতেন। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লাহাবের মধ্যে এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলকে খড়ি বহনকারী বলে আল্লাহ তাআলা পরিচয় করে দিয়েছেন। অর্থাৎ তিনার অন্তরে এমন একটা ছিল, মানে জজবা ছিল, তিনি মনে করতেন যে কোনো মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা যায়, তার সাথে ঝামেলা লাগানো যায়, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সবসময় থাকতো। অর্থাৎ সে লকড়ি বহনকারী বলে কোরআনে কিন্তু আখ্যায়িত হয়েছে। কি অত্যাচারের সীমা তারা ছাড়িয়ে দিয়েছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের কাজ এইভাবে আল্লাহ তাআলার জমিনে ছড়িয়ে যেতেই লাগলেন। আর এই উমাইয়া ইবনে খালফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় গালিগালাজ করতেন, তার মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পচা হাড় ছুঁড়ে মারতেন। মানে যাদের নাম নিয়ে তিনি বদদোয়া করেছেন, শুধুমাত্র উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে এর জন্য নয়, বরং এত পরিমাণে আল্লাহ রাসূলকে অত্যাচার করেছে যেগুলো বলতে গেলে ভিডিও অনেক লম্বা হবে, বিধায় এগুলো আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। দেখেন, আবু জাহাল নিজে মানে বলে বেড়াতেন যে তোমরা কি দেখেছো তাকে এই আল্লাহর জমিনে সেজদা করতে, কাবার মধ্যে বাইতুল হারামে সেজদা করতে? যদি তোমরা দেখো আমাকে ডেকে নিয়ে যাবো, আমি গিয়ে তার ঘাটটাকে মারিয়ে দেবো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখে থুতু দেওয়া, পচা হাড় ছুঁড়ে মারা, গোবর ইত্যাদি উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া, পা রক্তাক্ত করে দেওয়া, আবু জাহেলের এই ধমকি হুমকি নানান কিছু চলতেই থাকে সারাটা মানে সময় জুড়ে। যতদিন না মানুষ পূর্ণাঙ্গ হেদায়েতের পথে এসেছিলেন ততদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অত্যাচার এর যে স্টিম রুলার তারা কিন্তু চালিয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নানামুখী অত্যাচার শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরামের উপরে নানামুখী অত্যাচার শুরু হয়ে গেল, ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে আমার কোনো এক জায়গায় বসে গোপন বৈঠক করে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলার বাণী শোনাতেই হবে এবং তারা যাতে এই রাস্তা থেকে তাদের বিচ্যুতি না ঘটে সেই জন্য ঈমানের রাস্তায় আনতে হবে। তাই সাফা পাহাড়ের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী, যিনি একেবারে প্রাথমিক দিকে দ্বীন ইসলাম গ্রহণ করেছিলেন, তার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোপন বৈঠকের আলোচনা করতেন। সেই সাহাবীর নাম ছিল আরকাম বিন আবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাড়িকে বলা হতো দারুল আরকাম। আর এই দারুল আরকামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি চুপি সাহাবায়ে কেরামকে ডাকতেন এবং সেখানে সাহাবায়ে কেরামদেরকে প্রশিক্ষণ দিতেন যে কী করে সালাত আদায় করতে হবে, কী করে সিয়াম পালন করতে হবে, কী করে আল্লাহ তাআলার ইবাদতে বেশি মশগুল হওয়া যায়। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনভাবে তখন দাওয়াতের কাজ শুরু করলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। এই ছিল আমাদের এই পর্বে। ইনশাআল্লাহ আবারও অন্য কোনো পর্বে আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সামনে কী ঘটেছিল। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।